দেখো আগের দিন আমরা লাস্ট ক্লাস যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে পার্টস অফ সেন্টেন্স, তাই তো? পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের মোট দুটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এবং আমরা আগের দিন সাবজেক্ট কাকে বলে অলরেডি জেনে ফেলেছি এবং প্রেডিকেট কাকে বলে সেটাও আমরা জেনে ফেলেছি। কোন সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে বলা হয় আমাদের প্রেডিকেট। মনে আছে? এই প্রেডিকেটের মধ্যে আবার দুটি অংশ থাকে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে। তাহলে প্রেডিকেটের মধ্যে দুটি অংশ, ভার্ব আর অবজেক্ট। আজকে আমরা এই প্রেডিকেটের দুটি অংশ আলোচনা করব, ঠিক আছে? তারপর আমরা শুরু করব সেন্টেন্সের স্ট্রাকচার, মানে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে ইংরেজিতে আমরা লিখি, ঠিক আছে? বুঝলে আমি কি বললাম? তাই আজকে আমরা সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্ট এই দুটো জিনিসকে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? হ্যাঁ, দেখো তাহলে আজকে আমরা ভার্ব এবং অবজেক্ট জানবো। ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অর্থাৎ এই ভার্ব আর অবজেক্ট হলো প্রেডিকেটের অংশ। যদিও সেন্টেন্স বা অবজেক্টের মধ্যে আরো অনেক কিছু থাকে, কমপ্লিমেন্ট থাকে, তারপর তো অ্যাপ্লিকেশন থাকে এবং আরো অনেক অন্যান্য কিছু অনেক কিছুই থাকে, কিন্তু আমরা অত শুধু এখন জানবো না। আমরা পরের ক্লাসে বা আরো যখন হায়ার লেভেল আমরা যাব তখন আমরা আরো সেন্টেন্সের আরো অনেক পার্ট থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, নাউন অ্যাপ্লিকেশন থাকবে, ফ্রেজ থাকবে, এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু বেসিক্যালি এখন যেহেতু আমরা একদম পুরো প্রথম শিখছি, তাই আমাদেরকে কি করতে হবে, জাস্ট শর্টলি শিখে বেরিয়ে যেতে হবে। তারপর আমরা ক্লাস ওয়াইজ যত ক্লাসের উপরে থেকে উঠবো আমরা, তখন কিন্তু আস্তে আস্তে আমরা সব কিছু শিখবো। যাই হোক, আজকে আমরা প্রেডিকেট নিয়ে আলোচনা করছি। প্রেডিকেটের দুটি অংশ, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। বুঝলে কি বললাম? আগের দিন সাবজেক্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রেডিকেট টোটাল অংশটা বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রেডিকেটের আজকে আমি বুঝাবো ভার্ব আর অবজেক্ট। বুঝলে কি বললাম? তাহলে আজকে শুরু করব আমি ভার্ব শুরু করব, ঠিক আছে? এই ভার্বটা আজকে আমি শুরু করব। ভিডিওটা পজ করো, পজ করো, ঠিক আছে? দেখো আমরা তাহলে আজকে শিখবো আমরা ভার্ব। তাহলে প্রেডিকেটের দুটি অংশ, একটা হচ্ছে ভার্ব একটা অবজেক্ট। কিন্তু ভার্ব কি বা ভার্ব কাকে বলি সেটা আজকে আমরা এক্সপ্লেইন করব এবং সেটা আমরা শিখবো। দেখো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আমরা শিখে নিয়েছি, সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকে সেই পুরোটাকে বলা হয় কি প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে ভার্ব কাকে বলে এটা আজকে আমরা শিখবো। দেখো কি বলছে, যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝাবে, খেলাধুলা, ঘুমানো, দাঁড়ানো, লেখা, এগুলোকে বলা হবে ভার্ব। যেমন আমি বাংলায় একটা সেন্টেন্স বলছি, যেমন আমরা সপ্তাহে 2 দিন রেমিডিয়াল ক্লাস করি। এখানে কোনটার মাধ্যমে কাজ করানো বোঝা যাচ্ছে? করি। করি মানে প্রতিদিন কি করি? সপ্তাহে 2 দিন কি করি? রেমিডিয়াল ক্লাস করি। তাহলে এই যে করি ইংরেজিতে ডু, তাহলে এই ডুটা হলো ভার্ব। আমি দেখাচ্ছি এখানে, দেখো আই রাইট এ লেটার, মানে আমি একটা চিঠি লিখি। আই রাইট এ লেটার মানে আমি একটা চিঠি লিখি। তাহলে এখানে দেখো আই মানে আমি, রাইট মানে লিখি, এ মানে একটি, লেটার মানে চিঠি। আচ্ছা তাহলে বলো তো এখানে কোন ওয়ার্ডটার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে? আই মানে আমি, আমি বললে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? তাহলে কি করে বলছিস? চিঠি। এ মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ বললে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? চিঠি। লেটার মানে যে চিঠি, চিঠি মানে একটা চিঠি, কোনো কাজ করা বোঝাচ্ছে? এটা কি? এইটা কি ডাব্লিউ আর আই টি, রাইট মানে কি? লেখা বললে একটা কাজ করা বোঝাচ্ছে। লেখা মানে লেখা, তাহলে রাইটটা হবে এখানে কি? রাইটটা কি হবে? রাইটটা হবে ভার্ব। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই রাইটটা হলো ভার্ব। তো আন্ডারলাইন করে নিচে, ঠিক আছে? তারপর দেখ নেক্সট বলছে উই ডু আওয়ার রেমিডিয়াল ক্লাস, মানে কি? টাচ, টাচ, মিডিলে টাচ কর। হ্যাঁ, কি বলছে দেখ, উই ডু আওয়ার রেমিডিয়াল ক্লাস। ভালো করে বুঝবি, উই মানে কি? আমরা। যদিও আমি এখন প্রোনাউন করাইনি, পার্টস অফ স্পিচ এ যাইনি, জাস্ট মনে রাখতে হবে আমাদের উই ডু মানে আমরা করি, আওয়ার মানে আমাদের, রেমিডিয়াল ক্লাস মানে আমরা আমাদের রেমিডিয়াল ক্লাস করি। তাহলে এখানে কোনটা? ডু মানে কি? করি। তাহলে এই যে করি, করি বলতে ক্লাস করাকে বোঝাচ্ছে। তাহলে এটা হবে ভার্ব।
ঠিক আছে। রেমিডিয়াল এটা একটা ক্লাসের একটা নাম, এটা এটা একটা প্রোনাউন, আমরা নেক্সট টাইম জানবো, ঠিক আছে। কিন্তু এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই আমরা এগুলোকে বলবো ভার্ব। তাহলে সেন্টেন্সের ভার্ব কি বা ভার্ব কাকে বলে, সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা ভার্ব, আশা করি আমরা সকলেই বুঝতে পারলাম। তাহলে এবার কিন্তু আমি সেন্টেন্স দেবো এবং বলবো যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তোমরা আন্ডারলাইন করো বা আইডেন্টিফাই করো, ঠিক আছে। বেশ কয়েকটা সেন্টেন্স আমি দিয়ে দেবো, এরপর আমরা চলে যাব বেশ কয়েকটা ভার্ব আমি অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে দিয়েছি আমি। দেখো কি বলছে, রিড, আর ইয়ে রিড মানে হচ্ছে পড়া বা পড়ি, রাইট মানে হচ্ছে লেখা বা লিখি, গো মানে হচ্ছে যাওয়া, কল মানে হচ্ছে থাকা, সিট মানে হচ্ছে বসা, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, সি মানে হচ্ছে দেখা, ইট মানে হচ্ছে খাওয়া, সিং মানে হচ্ছে গান গাওয়া, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। এগুলো সবই কিন্তু কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এই সবগুলো এগুলো কি, সবগুলো এগুলো ভার্ব। মনে থাকবে কি বললাম, তাহলে ভার্ব মানে যে ওয়ার্ড কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। বুঝলে কি বললাম, অল ডুইং ওয়ার্ডস আর কল্ড ভার্ব, অর্থাৎ সমস্ত ক্রিয়াবাচক শব্দ, অর্থাৎ সমস্ত যে ওয়ার্ডগুলো কোনো না কোনো কাজ করা বোঝায় সেগুলোকে আমরা ভার্ব বলি। বুঝলে কি বললাম আমি, ঠিক আছে, মাথায় ঢুকলো। এবার আমি নেক্সট পার্ট যাব কোথায়, নেক্সট পার্ট যাব অবজেক্ট, ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝতে। দেখো এবার অবজেক্টের দ্বিতীয় অংশ, প্রেডিকেটের দ্বিতীয় অংশ হলো কি অবজেক্ট, প্রেডিকেটের সেকেন্ড পার্ট হলো অবজেক্ট। এই অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। কর্ম মানে কাজ, কাজ করা নয়, কাজটা না, ঠিক আছে। তাহলে আজকে আমরা প্রেডিকেটের সেকেন্ড পার্টটা আজকে শিখব। দেখো কি লেখা আছে, সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা, আমরা যেটাকে সাবজেক্ট বলছি ইংরেজিতে সেটাকে বাংলায় বলে কর্তা। ভালো করে বুঝতে হবে কিন্তু আমরা যেটাকে সাবজেক্ট বলছি, সাবজেক্ট কোনটা বলছি মনে আছে তো, মুস্তাফিজুর ইজ এ ফেমাস বাংলাদেশি বোলার, মানে কি মুস্তাফিজুর হলো বাংলাদেশের একজন বিখ্যাত বোলার। তাহলে এখানে কর্তা কোনটা, সাবজেক্ট কোনটা, ইয়েস, তাহলে সাবজেক্ট এন্ড কর্তা একই জিনিস। বাংলায় আমরা যাকে বলি কর্তা, ইংরেজিতে তাকে বলি আমরা সাবজেক্ট। তাহলে আজকে আমরা সাবজেক্ট বা কর্তা যে কাজটি সম্পন্ন করে, বুঝতে হবে কি, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটাকে আমরা খুঁজে বের করে নেব এবং সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বার করে নেওয়ার পর আমরা দেখব যে সেই সাবজেক্ট বা কর্তা কি কাজ করছে। তো যে কাজটি করছে সেই কাজটার নামই হবে বুঝলো। তাহলে অবজেক্টের বাংলা কি বললাম, কর্ম। বুঝলো কি বললাম, সাবজেক্টের বাংলা কি বললাম, উদ্দেশ্য। আর আমরা উদ্দেশ্যকে কর্তাও বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি বেশ তিনটে সেন্টেন্সে, মানে এই তিনটে সেন্টেন্স as example I have given on the board. The boy played basketball. ভালো করে বুঝবে, the boy played basketball, ভালো করে বুঝবে, ছেলেটি বাস্কেটবল খেলছিল। বুঝলেন আমি কি বললাম,